যে আবুল সরকার, তার নাম আবুল সরকার, কিন্তু সে যদিও মুসলমান, কিন্তু তাকে যেই সৃষ্টিকর্তা, যেই আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহকেও সে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো এতদিন এত আলোচনা করি নাই, আমরা এতদিন ওদের বিরুদ্ধে এত কিছু বলি নাই, কিন্তু আমরা এখন বলতে চাই, বিশেষ করে যুব সমাজকে লক্ষ্য করে বলবো, আমরা সিদ্ধান্ত নিতে হবে প্রতিটা এলাকায়, প্রতিটা শহরে, প্রতিটা বন্দরে, প্রতিটা এলাকায়, পাড়া মহল্লায় যুবকরা সিদ্ধান্ত নিতে হবে, কোন আউল আর কোন পাউল, কোন যাত্রা নামে কোন গান, কোন আসর উরুস নামে কোন গায়ক আর নায়ক আমাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? যুবকরা প্রস্তুতি আছো? প্রস্তুত আছো? হাত উঠাও যুবক, হাত উঠাও, হাত উঠাও। সিদ্ধান্ত নিতে হবে, সরকার শুধু সিদ্ধান্ত নিবে আর আমরা এই সিদ্ধান্তের উপর আমরা রাজি হব, তা হবে না। আমাদের সিদ্ধান্ত আমরাই নিতে হবে। বর্তমান সময়টা ভালো না, কথা বলেন। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা তেমন একটা ভালো না। একদিকে ওয়াজ নসিহতের আয়োজন করা হয় মানুষকে দ্বীনের দিকে ধাবিত করার জন্য, জাহান্নামের পথ থেকে মানুষকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? অপরদিকে আউল বাউল ফাউল টাউট বাটপাররা গানের আয়োজন করে মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? যেইভাবে শীত মৌসুম আসলে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, ইসলামী সঙ্গীত, গজল সন্ধ্যা, গজল অনুষ্ঠান আয়োজন করা হয়, ঠিক তদ্রূপভাবে শীত সিজন আইলে বাউল গান, যাত্রা গান, উরুসেরও বেশি আয়োজন হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আউল আর বাউল, গায়ক আর নায়ক, এই সমস্ত গান গাইতে গাইতে শেষ প্রান্তে সে ঈমান হারা হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা এই বাউল আর ফাউলের গানের মধ্যে যায়, যাত্রা আর বাউল গানে আর উরুসে যায়, তাদের কথা শুনিয়া তারাও ঈমান হারা হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নাম মুসলমান, নামে মুসলমান কাজ করে কাফিরের চাইতে জঘন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই তো নবীগঞ্জ হুজুর দেখলাম এই বিষয়ে টাচ করেছেন, আলোচনা করেছেন। যে আবুল সরকার, তার নাম আবুল সরকার, কিন্তু সে যদিও মুসলমান, কিন্তু তাকে যেই সৃষ্টিকর্তা, যেই আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহকেও সে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো এতদিন এত আলোচনা করি নাই, আমরা এতদিন ওদের বিরুদ্ধে এত কিছু বলি নাই, কিন্তু আমরা এখন বলতে চাই, বিশেষ করে যুব সমাজকে লক্ষ্য করে বলবো, আমরা সিদ্ধান্ত নিতে হবে প্রতিটা এলাকায়, প্রতিটা শহরে, প্রতিটা বন্দরে, প্রতিটা এলাকায়, পাড়া মহল্লায় যুবকরা সিদ্ধান্ত নিতে হবে, কোন আউল আর কোন পাউল, কোন যাত্রা নামে কোন গান, কোন আসর উরুস নামে কোন গায়ক আর নায়ক আমাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? যুবকরা প্রস্তুতি আছো? প্রস্তুত আছো? হাত উঠাও যুবক, হাত উঠাও, হাত উঠাও। সিদ্ধান্ত নিতে হবে, সরকার শুধু সিদ্ধান্ত নিবে আর আমরা এই সিদ্ধান্তের উপর আমরা রাজি হব, তা হবে না। আমাদের সিদ্ধান্ত আমরাই নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এইরকম বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা এলাকার যুবকরা যদি প্রস্তুতি গ্রহণ করে যে আমার এলাকার মধ্যে, আমার ওয়ার্ডের মধ্যে, আমার ইউনিয়নের মধ্যে, আমার
আমার উপজেলার মধ্যে কোনো বাউল গান, কোনো যাত্রা গান, উরুস নামে কোনো গায়ক নায়িকাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। রাজি আছেন? রাজি আছেন? পারকুলের মুসলমান যুবক ভাইরা রাজি আছেন? এইরকম বাংলার প্রত্যেকটা অঞ্চলে যেখানে আউল পাবেন, যেখানেই বাউল পাবেন, যেখানে গায়ক পাবেন, তাদেরকে শাস্তা করার জন্য আমরা প্রস্তুত। প্রস্তুত? প্রস্তুত? আল্লাহ সবাইকে কবুল করুক। কত বড় হতা, কত বড় হতা হয়েছে চিন্তা হরানি। আল্লাহর বলে দুই মুখে বলে কথা হয়, নাউজুবিল্লাহ হকা। আল্লাহর মুখ কোনোদিন দেখছে কেউ? আল্লাহর মুখ আছে, কান আছে, নাক আছে, এইরকম কথা একটা কাফিরও বলতে পারে না। আর সে গায়ক নামে, বাউল নামে সে মানুষরে নাকি গানের মাধ্যমে নাকি মানুষরে ইসলাম মুসলমান বানায়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নাচ কথা কোয়ার মধ্যে একটা ধরন আছে। আমরা তো মনে করি যে এরা তো জারি গায়, এরা তো ফিরাকি তরিকায় গান গায়। নাউজুবিল্লাহ। আমার একজনে কয় আপনারা তার পিছনে কিতা খেল লাগি লাগলা জানননি? আপনারা ওয়াজের মাধ্যমে আপনারা কোরআন বুঝান, আর তারা গানের মাধ্যমে কোরআন বুঝায়। নাউজুবিল্লাহ হুকা। আরো জোরে হুকা নাউজুবিল্লাহ। আগের কিছু মুরব্বী আছেন আব্দুল করিমের আশিক, বাউল আব্দুল করিম মাতন্যা সুনামগঞ্জ বাড়ি না? বাউল আব্দুল করিম আসিল না?